প্রতিদিন সকালে একভাবে রুটি খেতে খেতে আর ভালো লাগে না, তাই করে নিয়েছিলাম নিজের জন্য একটু অন্যরকম টিফিন। কিছুই না, কড়াইতে প্রথমে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কারি পাতা, আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। কি বানাচ্ছি বলুন তো, গেস করুন। এবার সুজির উপমা বা ঝাল সুজি, অনেকে এটা করে থাকেন, আমারও বেশ ভালো লাগে। আমার বাড়িতে কেউ খায় না, তাই ওদের জন্য অন্যরকম টিফিন করলেও মানে ওদের জন্য সেই গড়া বাঁধা টিফিন, তাই আমার জন্য একটু আলাদা। তাই এটা ভালো করে একটু ভেজে নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি বাদাম দিলেও দিতে পারেন, আমার কাছে ছিল না বাদাম, কিশমিশ অনেক কিছু দিলেই ভালো লাগে, অনেকে গাজর দেয়, আমার কাছে কিছুই ছিল না তাই দিইনি। এটাই ভালো করে দিয়ে এবার সুজিটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে ভাজবো সুজিটাকে একটু ভালো করে। বেশি পোড়া করব না, কিন্তু একটু লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভাজলাম। ভাজা যখন দেখলাম সুজিটা ঝরঝরা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কিছুটা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। ভেজে যেই পরিমাণে সুজি দিয়েছিলাম বাটির, ঠিক ততটুকুনি জল দেবো। জলটা একটু বেশি হয়ে গেলে কিন্তু সুজিটা একদম দলা দলা হয়ে যাবে, গায়ে লেগে যাবে, ভালো লাগবে না। আমি ঠিক অল্প একটু জল দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন, এটা আবার ভালো করে বারবার চাপা দেবো আর নাড়বো, চাপা দেবো নাড়বো। সুজিটা একেবারে ঝরঝরে হয়ে যাবে, একটুও লাগা লাগা থাকবে না। এখন মনে হচ্ছে লাগা লাগা রয়েছে, কিন্তু থাকবে না। এটা করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে, অনেকেই করে খায়। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে আমি এটাকে বারবারে এরকম একবার করে চাপা দেবো আর নাড়বো, তাহলে সুজিটা একদম ঝরঝরা হয়ে যাবে। অনেকে আর কি নরমটা খেতে ভালোবাসেন, আমার আবার একটু ঝরঝরা না হলে ভালো লাগে না। রান্নাটা কেমন হয়েছে জানাবেন, করে খাবেন, ট্রাই করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আমার গলাটা ভালো নেই বলে আমি কদিন ভিডিও দিতে পারছি না, এখনও গলাটা ভাঙাই রয়েছে। দেখুন একদম ঝরঝরে তৈরি সুজির উপমা বা ঝাল সুজি। ওপর দিয়ে একটু চানাচুর আর আচার দিয়ে খেয়েছি। আমার আবার এটা আচার দিয়ে খেতে খুব ভালো লাগে, যে কোনো টক আচার দিয়ে ভালো লাগে, আপনারা সস দিয়েও খেতে পারেন, কিন্তু আমার আচার দিয়ে ভালো লাগে, তাই খেয়েছি। খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। দেখুন একদম ঝরঝরে। টাটা।